এইমাত্র ওসমান হাদির মতো করে দুনিয়া থেকে সরিয়ে দিতে নিলেন আরো একজন এনসিবির খুলনা বিভাগের জাতীয় শ্রমিক শক্তির সংগঠক মোতালেব শিকদারকে। তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, পিছন থেকে হঠাৎ করে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়েন। সেটি তার মাথাকে ভেদ করে মস্তিষ্কের পাশ দিয়ে বের হয়ে যায়। শরীর পাশ দিয়ে গুলিটা চলে গিয়েছে, যেরকমটা হয়েছিল একেবারেই হাদির সাথে। তবে ভাগ্যবশত সেই মোতালেব শিকদার এখনো জীবিত এবং তিনি কথা বলতে পারছেন। হয়তোবা হাদির মতো করে দুনিয়া থেকে তাদের সরিয়ে দেওয়াই ছিল একমাত্র লক্ষ্য। এই দেশে জুলাই আন্দোলনের সাথে যারাই জড়িত ছিল একে একে প্রত্যেকের জীবন কেড়ে নেওয়া হচ্ছে এবং সেটা একেবারে সূক্ষ্ম পরিকল্পিত ভাবে। কারা এই ধরনের কাজগুলো করছে সেটা যেরকম আপনি জানেন, আমি জানি, সেরকম পুরো বাংলাদেশের মানুষ জানে। তারপরও তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দেয় ফয়সাল, যে ফয়সালকে এখনো খুঁজে পাওয়া যায়নি। অন্যদিকে এই মোতালেব শিকদারের উপরে যে আক্রমণ করেছে তাকেও কিন্তু খুঁজে পাওয়া যাবে না। ধরা হবে তার মাকে, ছোট ভাইকে, তার বোন জামাই দুলাভাইকে, কিন্তু ধরতে পারবে না সেই দুর্বৃত্তকে। তাদের একমাত্র টার্গেটই এখন হচ্ছে এনসিবি, কারণ এনসিবি এখন একমাত্র দল যারা জুলাইটাকে ধরে রাখতে চায়। যেরকম ভাবে হাদি চেয়েছিল তার জীবনের বিনিময় হলেও জুলাইকে ধরে রাখতে, যার কারণে হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ভেঙে পড়ল ইনকিলাব মঞ্চ। হাদির সে জোরালো কণ্ঠের প্রতিধ্বনি সেই ইনকিলাব মঞ্চ থেকে আর আসছে না। এখন এনসিবি থেকে শব্দ শোনা যায় হাসনাত আব্দুল্লাহ। তাই এনসিবির এক সদস্যকে দুনিয়া থেকে সরানোর চেষ্টা করে হাসনাতকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে একের পর এক মানুষের জীবন যাচ্ছে। আমরা ভাই কিসের রাজনীতি করি যে রাজনীতির জন্য একে একে মানুষের জীবন যায়? এমন রাজনীতি তো আমরা চাই নাই, যার কারণে হয়েছিল জুলাই বিপ্লব। তবে সেই জুলাইকে কি আমরা ধরে রাখতে পারছি? আজ পুরোটাই তারা ধূলিসাৎ করতে চাচ্ছে। মনে রাখেন, এই যে একের পর এক হাদিদের জীবন আপনারা কেড়ে নিতে চাচ্ছেন, এতে করে যারা এই ধরনের কাজগুলো সূক্ষ্ম পরিকল্পনায় করছেন তারা কেউ এই দেশে থাকতে পারবেন। বাংলাদেশের মানুষের মনে আবারও এক আক্ষেপের প্রকাশ ঘটছে, আর এটাই এক অগ্নিশিখায় রূপান্তরিত হতে পারে। বীর শরীফ শহীদ ওসমান হাদিকে দুনিয়া থেকে সরানোর পরও তাদের মন এখনো ভরে নাই। তাদের লাল রাঙানো চোখ এখনো আরো মানুষের জীবন চায়। আর ভাগালি তো সবসময় জীবন দিতেই প্রস্তুত। তাই আপনাদেরকে বলি, জায়নামাজটা নিয়ে রেডি থাকেন। কখন যেন কার জানাজার নামাজের কথা মাইকে চলে আসে, আপনি যাবেন জানাজার নামাজে। এই ছাড়া তো আর কিছু করার আমাদের আপনাদের নাই। আমরা শুধু জানাজার নামাজই পড়ে যাব, আর জীবন দিয়ে যাবে লক্ষ হাদিরা। তাই হাদিদের জানাজার নামাজ না পড়ে যদি সেই দুর্বৃত্তদের জানাজার নামাজ পড়তে চান, তাহলে সবাই এখনই রুখে দাঁড়ান। শুধু রাজনৈতিক ব্যক্তিত্বই নয়, সেই সাথে বাংলাদেশের সকল মানুষই সতর্ক থাকুন। যেখানে ক্ষমতাশালীরা নিরাপদে নয়, সেখানে আপনার আমার জীবন যাওয়া তো মামুলি বিষয়। যেহেতু খুলনা বিভাগের এনসিবির এই শ্রমিক শক্তির সংগঠক একজন ছোট্ট নেতা বা সোশ্যাল মিডিয়া ভাইরালও না, তার জীবন গেলেও মানুষ ওইভাবে এটা নিয়ে কথা বলবেন। তাই কেউ কথা বলুক আর না বলুক, আপনার আমার দায়িত্ব এগুলো নিয়ে কথা বলা। এই যে দুদিন আগে দেখলেন না, ঘরের মধ্যে একটা ছোট্ট মাসুম বাচ্চাকে আটকিয়ে বাইরে দিয়ে আগুন লাগিয়ে দেয় এবং সেই নিষ্পাপ ছোট্ট মেয়েটি দুনিয়া ত্যাগ করেন। সেই ছোট্ট মাসুম বাচ্চাটার একটি ভুল, তার বাবা বিএনপি করে। বিএনপি করা যদি অপরাধী হয় তাহলে তাকে গিয়ে ধরতে পারতেন। এই ছোট্ট বাচ্চাটাকে কেন দুনিয়া থেকে সরিয়ে দিলেন, এবং সেটাও এত নির্মম ভাবে? ও তো কোনো দোষ করে না ভাই। শরীরে রক্ত টকবক করছে, এই রক্তে আর আগুন দিয়ে